1:30 পর্যন্ত 1.5 ঘন্টা একটু পেশাব লাগলেও কষ্ট করে থাকবেন, পারবেন ইনশাল্লাহ। আপনাদের ডায়াবেটিস শরীফ হবে না, আমি দোয়া করে দেব আল্লাহ যেন আপনার শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন, জোরে বলেন আমিন। আর কোনো অবিবাহিত যুবক যদি পেশাবের অজুহাতে উঠে যায়, বুঝবেন ওই যুবকের ভিতরে সমস্যা আছে। পারলে ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বাড়িতে বুড়ি বানায় রাখবেন, তা এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। কথা কি বুঝতে পারছেন? পুরুষ মানুষ পেশাব লাগবে জামালপুর, ও পেশাব করবে যায়া দিনাজপুর, ওটা হলো পুরুষ। কথা কয় না। চলেন আলোচনা শুরু করি। কয় নাম্বার আয়াত? কোনো কথা নাই, জবান ছেড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির উপরে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির সবচাইতে আপন মানুষ আরেকজন চাচা আবু তালেব মারা গেলেন। বাবার ইন্তিকালের পরে, মায়ের ইন্তিকালের পরে, দাদার ইন্তিকালের পরে যেই মানুষটা সবচাইতে বেশি ভালোবাসা দিয়েছেন তার নাম কি? আবু তালেব। নবীজির চাচা মারা গেলেন, প্রিয়তমা স্ত্রী মারা গেলেন। দুইটা আপন মানুষকে হারায়া আমার নবীজির হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। ব্যথিত হৃদয় নিয়েও নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, কালেমার দাওয়াত দেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকের ওপরে পাথর নিক্ষেপ করলেন। জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতার ভিতরে রক্ত জমাট বেঁধে গেল। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আল্লাহর সবচাইতে প্রিয় নবী, আপনার আমার প্রিয় নবীর জান্নাতি শরীর মোবারক থেকে ওই তায়েফের কাফেরেরা নিঠুর নির্দয়া পাষাণ হয়ে রক্ত ঝরাইল। আমার নবীজি বেহুশ হয়ে গেলেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির পায়ে জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে গেছে। অনেক কষ্ট করে নবীজির পা থেকে জুতা খুললাম। নবীজি আমার হুঁশ ফিরে আসলো। সেখান থেকে ব্যথিত হৃদয় নিয়ে চলে আসলেন মক্কায়। আসার পরে একদিন নয়, 2 দিন নয়, 19 দিন আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে নতুন কোন আয়াতে কারিমা নাজিল করে না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কোন আয়াত তো আমাদেরকে শোনায় না, তার কাছ থেকে তো নতুন কোন তথ্য আমরা আর জানতে পারি না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন চলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। কাফেররা আরো বলতে লাগলেন, ও নবীর সাহাবীরা,
নাকি তোমাদের নবীর আল্লাহ তাকে ভুলে গেছে? জোরে কন্না মুজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পেতে লাগলেন। নবীজিও ব্যথিত হৃদয় নিয়া 19 দিন পরে আসমান থেকে জিবরাইল এসে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা অবতীর্ণ হয়ে ডেকে বলে, আল্লাহ তাকাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলেন আল্লাহু আকবার। বলেন তো আয়াতের ভিতরে কত সুন্দর কথা জানিয়ে দিলেন কে? এটা আয়াতের সরল অনুবাদ। এইবার তাফসিরে চলে যায়। কষ্ট হচ্ছে? শোনেন শোনেন। ওয়াজ শোনার নিয়তে আসছেন না? কোরআন শোনার নিয়তে আসছেন না? একটু শোনেন। কিছু কিছু ছেলে পেলে আসবে, ওরা ওই ইউটিউব ইন্টারনেটে দেখে চেহারা দেখার জন্য অনেকে আসতে পারে। আমার চেহারা কিন্তু খুব একটা ভালো না, তবে আল্লাহ যেরকম তৈরি করছেন এতে আলহামদুলিল্লাহ আমি খুশি, আমার বউ খুশি, বাচ্চা খুশি, মা বাবা খুশি। আপনারা খুশি না হলে আমার কোনো দুঃখ নাই। তবে আমার চেহারা ভালোবাসেন আর না বাসেন, আল্লাহর কোরআনটাকে ভালোবাসেন তো? আমার এই কথাগুলো কি আপনাদের খারাপ লাগতেছে? একটু শুরু করতে দেবেন, একটু আল বান্ধে নেই, তারপরে দেখবেন খালি মজা আর মজা। কথা কি বুঝতে পারছেন? যুবকেরা তোমরা হতাশা গ্রস্ত হয়েও না। কারণ কি? শোনো, এই যুবক শোনো, আমিও যুবক, তোমরাও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে, যেভাবে হোক গুতা মারবে। কথা কয় না কেন? কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। যুবক তোমরা মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল বাজেট আমার মাথার মেমোরিতে আছে। তোমরা জামালপুরের যুবক প্রেমে ব্যর্থ হইয়া মাথায় দুধ ঢালো, আমি জানি তো, এগুলো শুনছি তো। ঠিক আছে, চলো, আছে, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য বরাদ্দ আছে। মা বোনেরা মন খারাপ করবেন না। আপনারা যে আলোচনা খুঁজতেছেন ওইটা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। যুবক তোমরা মনে মনে যেটা খুঁজতেছো ওইটা 52 মিনিট পর শুরু হবে। কখন কি ওয়াজ হবে আমি নিজেও জানি না। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, খালি একটু অপেক্ষা করেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এমনও মুরব্বী আছে যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে, তার মানে ফজর পর্যন্ত যাত্রা গান দেখছে। জামালপুরে অবশ্য যাত্রাপালা গান এগুলো হয়নি। নসিমন, করিমন, খাইরন সুন্দরী, বানেসা বরি, চাচা হয়েছিল খাইরন সুন্দরী, এগুলো হয়। আমরা আমাদের এলাকায় এগুলো দেখেছিলাম 2000 সালের আগে। ওই যে এরকম মন সাজায় 5 দিন 7 দিন গান বাজনা হইতো না? কথা কয় না কে? আপনাদের এলাকায় কখনো হয়নি মনে হয়। তো এগুলো যাই হোক, ওই যে একজন বই ধরে বলতো, আর একজন এরকম নায়ক নায়িকা ছেলে মানুষই অভিনয় করে সাজতো আর কি। শোনেন না আপনারা? জাহাপানা, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। শোনেন নাই ওগুলো? আচ্ছা ঠিক আছে, চলেন সামনের দিকে যাই। হয় আপেরা না কি কয় চাচা? ওই যাত্রাপালা ওগুলো কি কয়? আপেরা, অপেরা? আচ্ছা, ওগুলো অবশ্য সিরাজগঞ্জে, এটা কি বক্সিগঞ্জ, জামালপুরে, ওগুলো জীবনে কোনোদিন কেউ দেখেনি, এগুলো শুরুই হয়নি। ওগুলো আগে দাদারা দেখে মরে গেছে।
এখন আর ওগুলো হয় না। লিল্লাহে তাকবীর। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। আমাদের রব কে? আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? এ রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগানো হয়। যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, কয়েকদিন আগে আসছিল হামুন। এই যে বিভিন্ন যখন ঘূর্ণিঝড় আসে বাজান, ঝড় তুফানে রাস্তার গাছ গোছালাগুলো ভেঙে যায়। ওই ঝড় তুফান মোকাবেলা করেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে। কথা কয় না? কিছু গাছ ভেঙে পড়ে শেষ হয়ে যায়, আর কিছু গাছ মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার শিকড় আঁকড়ে ধরে সে দাঁড়িয়ে থাকে। মুসলমানকেও এরকম হাজারো ঝড়, নির্যাতন, জুলুমের মোকাবেলা করেও মুসলমানকে সুম্মাস্তাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। আপনি যখন আপনার রবের পথে চলতে যাবেন, রবের বিধান মোতাবেক চলতে যাবেন, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন, জুলুম সহ্য করে বাতিলের চোখে চোখ রাঙাইয়া মোকাবেলা করে মুসলমানকে টিকে থাকতে হবে। আল্লাহ আমার রব, তিনি আমার সব। আল্লাহ ছাড়া মুসলমান দুনিয়ার কোন বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না। কয় দিক কি কয়? তাকবীর দিলে দেওয়ার মতো দিবেন, তাকবীর দিতে পারেন না চুপ করে শুনবেন। অনেক লোক থাকবে আল্লাহর হু আকবারে এই স্লোগান সহ্য করে না। কথা বলেন না কেন? কিছু মুসলমান যখন নারাই তাকবীর আল্লাহু আকবার দেয়, বাতিলদের কলিজায় কাঁপন সৃষ্টি হয়। ওদের অন্তর তখন কাঁপে, কারণ ওদের অন্তরে সংকীর্ণতা আছে। ওরা আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হতে দেবে না। কথা বলে ঠিক কিনা? ওরা বোঝে আল্লাহর আইন যদি জমিনে চালু হয়, ওদের নাইট ক্লাব থাকবে না, ওদের 7 স্টার 5 স্টার হোটেল থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের নোংরামি করার জায়গাগুলো বন্ধ করে দেওয়া হবে। এই জন্য ওরা চায় এই জমিনে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয়। কথা বলেন ঠিক কিনা? চলুন সামনের দিকে যাই। কষ্ট হয় বাজান আমার ভাইয়েরা, আপনাকে হাজারো নির্যাতন, জুলুম, হাজারো বিপদের মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে। ইসলাম মানার কারণে ঘর ছাড়া হওয়া লাগবে, বাড়ি ছাড়া হওয়া লাগবে, বিবি থাকার পরেও বিবিকে বিধবার মতো জীবন যাপন করা লাগবে। সন্তান থাকার পরেও ভালো করে বোঝেন, আপনাকে আপনি সন্তানকে আদর করতে পারবেন না। আপনার সন্তান আর এতিমের মতো জীবন যাপন করবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম মানতে গিয়ে অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, বইয়ের কাছে ঘুমানোর ভাগ্য হয় না, ধানের জমিতে যায় ঘুমানো লাগে। কথা কন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো দুর্বল মুসলমান। যদি দেখা যায় দাড়ি দেখে দেখে ধরতেছে, কয় তাহলে আপাতত কাটিয়ে দে। কথা কয় না? আপাতত দাড়ির সুন্নত পালন করার দরকার নাই। দাড়ি কেটে মুসলমান দাবি করে, আছে না নাই? কয় দেখলে টুপি ধরতেছে, কয় আপাতত টুপির সুন্নত বাতিল। তে সামান্য দাড়ি দেখে, টুপি দেখে আপনাকে ধরবে, আপনাকে কষ্ট দেবে। আপনি কি মনে করেছেন এই দাড়ি কেটে, ভয়ে দাড়ি কেটে, মাথার টুপি খুলে এই ঈমান নিয়ে জান্নাতে যাবেন? জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? যদি নিজেকে মুসলমান, ইমানদার, মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা দিয়ে জান্নাতের রাস্তা পাড়ি দিতে হবে। পরীক্ষা ছাড়া জান্নাত জুটবে না। চলেন, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। আল্লাহ আমার রব, এই রবের পথে চলতে গিয়ে হাজারো বাধা বিপত্তিকে পিছনে ফেলে ইমানদার সামনে এগিয়ে যাবে। ইমানদার পিছু হটার জাত না, ইমানদার সামনে এগিয়ে যাওয়ার জাত। আর কত পিছনে যাবেন? পিছনে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই। দেয়ালে পিঠ থেকে গেছে। এখন হয় লড়াই করে বাঁচতে হবে, না হয় মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই। ইসলামকে যদি জমিনে নিরাপদ রাখতে চান, আপনাকে আমাকে প্রতিবাদের ভাষা বের করতে হবে। আর ঘুমাইলে চলবে না, ঘুম ভাঙাইতে হবে। বাতিলরা ঈমান চুরি করে নিয়ে যায়, তারপরেও ঈমানদারের ঘুম ভাঙে। চলেন, কষ্ট হচ্ছে না?
একটু মনোযোগ দিয়ে শোনেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও জামালপুরের মুসলমান, শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে চিৎকার মেরে হাতটা তুলে বলেন তোমাদের রব কে? জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। হাত নামান বাজান গো আমার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসায়। ছোট ছোট বাচ্চারা, হারে কি সুন্দর বাচ্চারা, দেখেন না আপনাদের এলাকার মাদ্রাসায় পড়াশোনা করে বাজান, 5-7 বছর বয়স, বাড়িতে যায় বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, মুরব্বীদেরকে সালাম দেয়, পেশাব করে কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে, মাটি ব্যবহার করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। আর পেশাবের সিটা ফোঁটা যদি শরীরে লাগে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন না তাদেরকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। বিদায় কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চাও তাহলে পেশাব করে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য বাচ্চাগুলো দেখবেন কি সুন্দর আদব, কি সুন্দর চলাফেরা। আর কত ছেলে স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3-তে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা কাঁধে আছে, বাজান গো আমার, দেখি রাস্তার মধ্যে দাঁড়ায় পেশাব করতেছে আর লিখতেছে। ওকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে তুমি কোন স্কুলে পড়ো? কয় এই স্কুলে পড়ি। তাহলে বাবা তুমি যদি পেশাব করতেছ আর লিখতেছো ব্যাপারটা কি? তোমাদের স্যার কি শিখাই না বইসা থেকে পেশাব করতে হবে? এইবার ছেলেটা ডেকে বলে, হুজুর আপনি কি বলেন? প্রাইমারি পেশাবখানায় যায় দেখি সারিতাই দাঁড়িয়ে ছেকে পেশাব করতেছে, তার মানে যেমন দেখতেছে তেমনটা শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আদবালা আখলাকওয়ালা চরিত্রবান বানাইতে চান,